হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব র্যাক জিনিসটা কি আর র্যাক কিভাবে কাজ করে। তো চলেন স্টার্ট করি। তো আজকের এই ভিডিওতে আমরা বুঝবো র্যাগ জিনিসটা কি অ্যান্ড র্যাগ কিভাবে কাজ করে। তো চলেন সবার আগে বুঝি যে র্যাগ মানেটা কি। র্যাগ মানে হচ্ছে রিট্রাইভাল অগমেন্টেড জেনারেশন। এটা হইতেছে বিভিন্ন এলএলএম যে মডেলসগুলো আছে, এলএলএমস মডেলগুলোর সাথে কম্বাইন করে আমাদেরকে অ্যান্সারসগুলো দিয়ে থাকে। এখন এলএলএম দিয়ে আমরা বুঝাইতেছি চ্যাটজিপিটি, তারপর গ্রক, ক্লড, জেমিনাই, ডিপসিক, সো যা যা হইতেছে এআই গুলা আমাদের মার্কেটে এখন এক্সিস্টিং আছে এইগুলা। সো র্যাককে আমরা বেসিক্যালি যেটা করতেছি, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এরকম এলএলএম মডেলের সাথে কম্বাইন করতেছি অ্যান্ড কম্বাইন করে আমরা এক্সটার্নাল ডেটা সোর্সেস গুলা ওকে দিতেছি। এক্সটার্নাল ডেটা সোর্স দিয়ে আমরা বুঝাইতেছি এখানে যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলস, আমাদের ফাইলস বলতে আমাদের অফিসিয়ালি আমরা যেসব ডকুমেন্টসগুলো রাখি, তারপর ডিফারেন্ট বইয়ের পিডিএফ হইতে পারে, ডিফারেন্ট পিডিএফ ফাইলসগুলো, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ফাইলসগুলো, এইগুলাই হচ্ছে আমরা আমাদের এক্সটার্নাল নলেজ সোর্স হিসাবে ইউজ করি। তো এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড হচ্ছে এটার পারপাসটা কি, এটা হচ্ছে সবসময় আপনাকে অ্যাকুরেট পেমেন্ট আর আপ টু ডেট রেসপন্স করবে। অ্যান্ড লাস্টলি এই জিনিসটা কোন প্রবলেমটা সলভ করে, এটা হচ্ছে আপনার হ্যালুসিনেশনটা খুব কমায় দেয়। বেসিক্যালি চ্যাট জিপিটি আমাদেরকে যে অ্যান্সার্সগুলো দেয়, এটা হইতেছে ও ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে এক্সট্র্যাক্ট করে এনে আমাদেরকে অ্যান্সার দিয়ে দেয়। সো অনেক সময় আমরা কিছু কিছু কোশ্চেন করি উইচ ইজ মানে ইন রিয়েল লাইফ উইচ ইজ কোয়াইট ইম্পসিবল, বাট চ্যাট জিপিটি যেটা করতেছে, আমরা ওকে যখনই জিজ্ঞেস করতেছি, চ্যাট জিপিটি আমাদেরকে রেসপন্স করতেছে ডেফিনেটলি ইটস পসিবল, দেয়ার আর 3 স্টেপস টু ইজি টু এক্সিকিউট স্টেপস, ইউ ক্যান ট্রাই অ্যান্ড ডু ইট বাই ইউর সেলফ। সো এই টাইপের অ্যান্সার সবসময় চ্যাট জিপিটি দিয়ে থাকে। সো যেটা হয় যে ও অনেক কনফিডেন্ট কিন্তু ও ইনকারেক্ট অ্যান্সার দিতেছে আমাদেরকে। আমরা যখন র্যাগ ইউজ করি তখন এই হ্যালুসিনেশনের কোনো জায়গা থাকে না। আচ্ছা, তো হাউ র্যাগ ওয়ার্কস এই জিনিসটা বোঝার আগে চলেন আমি একটা আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিই, যেন আমরা র্যাগ জিনিসটা আপনাদেরকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পারি। ধরেন আপনি আপনার অফিসের 100টা অথবা 150টা ডিফারেন্ট ডিফারেন্ট ডকুমেন্টস, এটা হচ্ছে একটা জায়গায় স্টোর করে রাখছেন। এই স্টোরেজটা হইতে পারে আপনার ড্রাইভে। সো এই ড্রাইভের মধ্যে আপনার যে ফাইলসগুলো আছে, এখন এই ফাইলসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টসের জন্য আছে। কোনোটা মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য, কোনোটা এইচআর এর জন্য, কোনোটা সেলস, কোনোটা হইতেছে আপনার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য। সো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ফাইলসগুলো আছে। এই ফাইলসগুলোর মধ্যে থেকে ধরেন আপনি একটা ইনফরমেশন খুঁজতেছেন। তো এই ইনফরমেশনটা হচ্ছে আপনি সাপোজ চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতেছেন যে সামারাইজ লাস্ট কোয়ার্টার সেলস পারফরমেন্স অ্যান্ড হাইলাইট আন্ডার পারফর্মিং রিজিয়নস। মানে হইতেছে লাস্ট কোয়ার্টারে আমাদের সেলস পারফরমেন্স কেমন ছিল, ওইটা আমি জিজ্ঞেস করতেছি। অ্যান্ড তার পাশাপাশি কোন কোন রিজিয়নে, কোন কোন এরিয়াতে আমাদের হইতেছে সেলস অ্যাকচুয়ালি আন্ডার পারফর্ম করছে, ওই জিনিসটা হইতেছে আমি চাই। চ্যাট জিপিটির কাছে কিন্তু আপনার ওই লিমিটেশনটা আছে যে আপনি ওকে আপনার এই 100-150টা ফাইল দিতে পারবেন না। ধরেন এমন কোনো একটা এলএলএম মডেল চলে আসলো যে হইতেছে আপনার 100 অথবা 150 প্রত্যেকটা ফাইল নিয়ে নিতেছে। নিয়ে নেওয়ার পর এইবার ভাবেন ওকে যখন আপনি এতগুলো ফাইল থেকে খুঁজতে বলবেন, কত বেশি টাইম লাগবে ওর অ্যান্সার দিতে। এটা গেল ফার্স্ট জিনিস। আর সেকেন্ড হচ্ছে ধরেন ও যদি আপনাকে ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়েও দিল, এখানে কিন্তু কোনো মানে এমন মানে আমরা একদম অ্যাকুরেটলি যে অ্যান্সার পাবো এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। সো এর জন্য আমরা হইতেছে এলএলএম এর সাথে বেসিক্যালি একদম এলএলএম এর ডিফারেন্ট ডক্সগুলো আপলোড করে, ফাইলসগুলো আপলোড করে আমরা তাদের উপর রিলাই করতে পারি না। বাট র্যাগের উপর আমরা রিলাই করতে পারি। সো র্যাগ হচ্ছে মোটামুটি 3টা-4টা স্টেপে এই কাজটা করে থাকে। সো র্যাগের হচ্ছে আমরা আমাদের যে ফাইলসগুলো থাকে, আমরা এই ফাইলসগুলোকে একটা ড্রাইভ ফাইলে রেখে দিলাম। এই ড্রাইভ ফাইলে রেখে দেওয়ার পর আমরা একটা ইমবেডিং মডেল ইউজ করব। এই ইমবেডিং মডেলের কাজ হবে যে আমাদের যে এই প্রত্যেকটা ডকুমেন্টসগুলো আছে, 100টা অথবা 150টা ডকুমেন্টস, চলেন ধরি 100টা ডকুমেন্ট, এই 100টা ডকুমেন্টকে চাঙ্ক অফ ইনফরমেশনসে ডিভাইড করা। এখন ধরেন একটা ডকুমেন্ট অন অ্যান অ্যাভারেজ 10 পেজ লম্বা। 10 পেজের এই ডকুমেন্টে
ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ইনফরমেশন আছে। প্রত্যেকটা ডকুমেন্টের ফার্স্ট পেজে ধরেন এক একটা পেজে সামওয়্যার অ্যারাউন্ড 11টা অথবা 15টা সেন্টেন্স আছে খুব কম করে। এই প্রত্যেকটা সেন্টেন্স থেকে ও এটাকে চাঙ্কে ডিভাইড করবে। ধরেন এটা পুরাটা একটা সেন্টেন্স না, এখান থেকে ও ডিভাইড করবে স্টুডেন্ট হু ফার্স্ট লুক আপ, এটা একটা চাঙ্ক। তারপর লুকস আপ ইনফরমেশন, এটা একটা চাঙ্ক। তারপর এইখান থেকে ও ধরেন একটা চাঙ্ক ক্রিয়েট করলো যে হোয়াটস দ্য ক্যাপিটাল। তারপর এইখান থেকে একটা চাঙ্ক করলো দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া। তারপর এইখান থেকে একটা চাঙ্ক করলো হাউ র্যাগ ওয়ার্কস। তো আপনার পুরা ডকুমেন্টকে ও হইতেছে মানে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ চাঙ্কসে ডিভাইড করে ফেলবে। তারপর এইরকম ধরেন এটা তো একটা ডকুমেন্টের ক্ষেত্রে, আপনার এখন 100টা ডকুমেন্ট আছে। এই প্রত্যেকটা ডকুমেন্টকে ও হইতেছে এক একটা সেন্টেন্সকে দেখা যাবে হইতেছে 4টা 5টা 10টা 12টা হইতেছে চাঙ্কসে ডিভাইড করে ফেলছে। চাঙ্কসে ডিভাইড করার পর ও হইতেছে এটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে। নিউমেরিক্যাল ভ্যালু ইন আ সেন্স এইগুলা হচ্ছে আপনার নিউমেরিক্যাল ভ্যালু। ধরেন হচ্ছে এখানে যে ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া এটা একটা চাঙ্ক, এই চাঙ্কে হচ্ছে ও 0. এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে 0.4 এরকম একটা নিউমেরিক্যাল ভ্যালু দিল। সো প্রত্যেকটা চাঙ্কের একটা আলাদা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। সো যখন আলাদা একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে তখন এই প্রত্যেকটা জিনিস একটা ডেটাবেজে, এটাকে আমরা বলি ভেক্টর ডেটাবেজ, এই ভেক্টর ডেটাবেজে গিয়ে স্টোর হবে। অ্যান্ড এই ভেক্টর ডেটাবেজেই হচ্ছে আপনার 100টা যে ডকুমেন্টস আছে প্রত্যেকটার চাঙ্কগুলো নিউমেরিক্যাল ভ্যালুতে হইতেছে স্টোর হয়ে, নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট হয়ে আপনার ভেক্টর ডেটাবেজে স্টোর হয়ে থাকবে। এরপর যখন আপনি জিজ্ঞেস করতেছেন তাকে যে ভাই আমার হচ্ছে এখানে কিন্তু আপনার 2টা কোশ্চেন, একটা কোশ্চেন না। আপনার ফার্স্ট কোশ্চেনটা হইতেছে যে লাস্ট কোয়ার্টারে আমার সেলস পারফরমেন্সটা কেমন ছিল, আর আরেকটা কোশ্চেন হইতেছে যে হাইলাইট করো আন্ডার পারফর্মিং ওই রিজিয়নগুলা লাস্ট কোয়ার্টারের, মানে যেগুলো সেলসের থ্রুতে আন্ডার পারফর্ম ছিল ওইগুলাকে হাইলাইট করো। সো আপনার কোশ্চেনটা পুছে যেই জিনিসটা হবে যে ধরেন এই পার্টটাতে আপনার ইনফরমেশন আছে যেখানে হইতেছে এক্স্যাক্টলি বলা আছে, এই একদম স্ট্রেট ওয়েতে বলা হয়েছে যে আপনার আন্ডার পারফর্মিং রিজিয়নটা হইতেছে কি ছিল, কয়টা আন্ডার পারফর্মিং রিজিয়ন ছিল আপনার এই চাঙ্কের মধ্যে বলা আছে। আবার এইখানে ধরেন এই 1টা 2টা 3টা এই 3টা চাঙ্ক মিলায় আপনার হইতেছে লাস্ট কোয়ার্টারের ওই যে লাস্ট কোয়ার্টারের সেলস পারফরমেন্সটা বলা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বলা আছে। সো এইখান থেকেও 3টা চাঙ্ক নিল, এইখান থেকেও একটা চাঙ্ক নিল, বা ধরেন এইখান থেকে একটা অথবা 2টা চাঙ্ক নিল। সো ও ইন টোটাল 5টা চাঙ্ক নিল। এখন আপনাকে অ্যান্সার, আপনার কিন্তু কোশ্চেন 2টা উইচ ইজ ভেরি স্ট্রেট। একটা কোশ্চেন হইতে মানে আপনি একটাই কোশ্চেন করছেন, বাট একটার হইতেছে 2টা পার্ট আছে। সো একটা পার্ট হইতেছে যে লাস্ট কোয়ার্টারের আমার সেলস পারফরমেন্স কি ছিল, আর সেকেন্ড কোশ্চেন হইতেছে আপনার সেকেন্ড পার্ট কোশ্চেনের, সেটা হইতেছে যে আমার আন্ডার পারফর্মিং যে রিজিয়নগুলো ছিল ওইগুলোকে আমি হাইলাইট করো। ও আপনার এই আপনার একটা কোশ্চেনের 2টা পার্টের জন্য ও 5টা চাঙ্ক নিয়ে আসছে। এখন 5টা চাঙ্ক কিন্তু অ্যান্সার হইতে পারে না। আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য ওকে জাস্ট 2টা চাঙ্ক ইউজ করা লাগবে, বা 2টা নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করা লাগবে। সো ও যেটা করবে এই 5টা অ্যান্সারকে নিবে, নেওয়ার পর ও হায়ারার্কি অনুযায়ী 1 2 3 4 5 এইভাবে করে ও সাজাবে। সাজানোর পর ও দেখবে যে অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনের সাথে কোন অ্যান্সারটা সবচেয়ে বেশি রিলেভেন্ট হয়। রিলেভেন্ট হওয়ার পর ও যেটা সবচেয়ে বেশি রিলেভেন্ট ওইটাকে রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দিবে। সো দেখেন এই একটা চাঙ্ক অ্যান্ড এই একটা চাঙ্ক, এই 2টা চাঙ্ক হইতেছে আপনার কোশ্চেনের সাথে সবচেয়ে বেশি রিলেভেন্ট। তারপর ও আপনার এই কোশ্চেনের অ্যান্সার্সগুলোকে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দেওয়ার পর আমরা যদি এই সিস্টেমে আসি, রিটার্ন করে দেওয়ার পর মনে আছে আমরা যে এখানে বলছিলাম এলএলএম। সো এলএলএম এর থ্রুতে ও হইতেছে আপনার কোশ্চেনের অ্যান্সারটাকে প্রপারলি সাজাবে। প্রপারলি সাজাবে বলতে এই এক্সাম্পলটায় যেটা বলা হয়েছে হোয়াটস দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া, চাঙ্ক থেকে হইতেছে অ্যান্সারটা পাওয়া গিয়েছিল যে দ্য ক্যাপিটাল ক্যানবেরা, এটা হইতেছে চাঙ্ক থেকে আমরা অ্যান্সার পাইছিলাম। অ্যান্ড এই অ্যান্সারটাকে হইতেছে এলএলএম এর মাধ্যমে সাজানো হয়েছে দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া ইজ ক্যানবেরা। সো দেখেন ও অনেক সাজায় অ্যান্সারটা দিচ্ছে। সো আপনার যে কোশ্চেনটা ছিল যে লাস্ট কোয়ার্টারের হইতেছে আমার সেলস পারফরমেন্সের সামারি দাও,
আর হইতেছে আবার আন্ডার পারফর্মিং রিজিয়নগুলো হইতেছে কোনগুলা বলো। সো আপনার এই কোশ্চেনের অ্যান্সারটাকে ও খুব সাজায় আপনাকে অ্যান্সারটা দিবে। সো এইভাবে যেটা হবে, আপনি যে অ্যান্সারটা পাবেন ওইটা 100% অ্যাকুরেট হবে, ওইটা আপনার সোর্সগুলো থেকেই হয়ে থাকবে। সো দ্যাটস ওয়াই এখানে হ্যালুসিনেশনের কোনো জায়গা নেই, এখানে ভুল হওয়ারও কোনো জায়গা থাকে না। অ্যান্ড আপনি সবসময় একদম রিলেভেন্ট অ্যান্সার পাবেন। আপনার যদি হইতেছে গত 20 বছরের সেলস ডেটা থেকে থাকে, বাট আপনি যদি মেনশন করেন আমার 2024 সালের হইতেছে সেকেন্ড কোয়ার্টারের সেলস পারফরমেন্সের ডেটা দাও, তাহলেও 20 বছরের ডেটা থেকে হইতেছে ফাইন্ড আউট করে 2024-এর ডেটা থেকে যে সেলস পারফরমেন্সের সেকেন্ড কোয়ার্টারের অ্যান্সারগুলো থেকেই আপনি যে কোশ্চেনটা করছেন ওই কোশ্চেনের অ্যান্সারটা ফাইন্ড আউট করে আপনাকে দিবে। সো এটা এতটা নিশে গিয়ে কাজ করে জাস্ট বিকজ এর কাছে হইতেছে ইনফরমেশনসগুলো চাঙ্কে ডিভাইড করে ফেলে অ্যান্ড প্রত্যেকটা চাঙ্কে একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয়। সো এখানে ভুলও হয় না অ্যান্ড এখানে হইতেছে আমরা খুবই প্রিসাইজ রেসপন্স পাই। সো আশা করি আপনারা র্যাগ জিনিসটা বুঝছেন। নেক্সট ভিডিওতে র্যাগ কিভাবে কাজ করে এটা আমি হইতেছে আপনাদেরকে বানায় দেখাবো। সো দেখা হইতেছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।